আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি যমুনা ফিউচার পার্ক। আইসা দেখি সম্পূর্ণ বন্ধ। ভাইয়া বন্ধের কারণটা কি বলেন তো? এটা হচ্ছে যে বন্ধের কারণ মূলত হচ্ছে আমরা যারা মোবাইল ব্যবসায়ী, যারা ইউজ ফোন প্লাস হচ্ছে যে আনএক্সেল লিমিটেড ফোন যারা বিক্রি করি, তারা কিন্তু আমরা হচ্ছে যে সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এনআইআর সিস্টেম যেটা হইতেছে এইটার বিপক্ষে বা এটা হচ্ছে সংস্কার করতে হবে। কারণ হচ্ছে আপনার যে ফোনটা আছে এই ফোনটা কিন্তু আপনি চাইলেও এক্সচেঞ্জ করতে পারবেন, আর একই ফোনে একই সিম দিয়ে রেজিস্ট্রেশন করলে অন্য কোনো ফোন দিয়ে ডিরেজিস্ট্রেশন করে আবার সেটা সেভ করতে হবে। তো এটা একটা জটিল একটা প্রক্রিয়া। তো এইটা হচ্ছে যে আমাদের যেহেতু দাবিটা যে এটা সংস্কার করে আমাদের সাথে ব্যবসায়ীদের সাথে বসে কীভাবে নিয়ম পালন করা হয় সেভাবে যাতে করা হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে কি সব কিছু বহির্বিশ্বে আপনার হচ্ছে যে কোনো একটা সিস্টেম আসলে সেই সিস্টেমটা মিনিমাম 6 মাস আপনার হচ্ছে যে ট্রায়াল বেসিসে চলে। তো আমাদের দেশে আসলে কোনো ট্রায়াল বেসিস নাই, কারণ হচ্ছে এই ব্যবসায়ের যথেষ্ট টাকা খায়া তারপরে একটা সেন্টিকেট 9টা যে সেন্টিকেট আছে সেন্টিকেটকে আপনার হচ্ছে যে সুবিধা দেওয়ার জন্য আমাদের এই ব্যবসায়ীদেরকে কিন্তু হ্যারাসমেন্ট করা হচ্ছে, ব্যবসায়ীদের সাথে বসা হচ্ছে না। তো আমরা শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করতেছি এবং আমাদের দোকান প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিচ্ছি, যেগুলো আমাদের হচ্ছে বন্ধ করতে হবে। আর আমাদের যতগুলো পেজ আছে যতগুলো আছে সবগুলোতেই কিন্তু আমরা আমাদের যে বন্ধ সারা বাংলাদেশে যে প্রতিষ্ঠান বন্ধ রেখে আমরা যে প্রতিবাদ জানাতেছি সেটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা ভাইয়া কতদিন বন্ধ থাকবে? এটা সরকার যদি চায় যে কালকে এটা সমাধান করে দিবে, কালকা থেকে আমরা চালু করে দিব। কারণ আমরা তো আসলে আপনি যে ক্যামেরার পিছনে আছেন আপনার পক্ষেও কিন্তু আমরা লড়তেছি। হয়তো বা কি দেখেন, এইটা প্রথম বলছিল যে আপনার 15 মার্চ পর্যন্ত, কিন্তু সেই জায়গায় আমাদের সাথে প্রতারণা করে এটা কিন্তু আপনার 1 জানুয়ারি থেকেই কিন্তু চালু করে দিচ্ছে, যেটা হচ্ছে একদম অন্যায়। তো এখনও অফিসিয়ালভাবে কোনো কিছু ঘোষণা করা হয় নাই। যদি অফিসিয়ালভাবে কোনো ঘোষণা আসে যে আমাদেরকে সময় দেওয়া হয়েছে বা এটা হচ্ছে সংস্কার করা হবে, তো আমরা চালু করে দিব। নির্দিষ্ট কোনো সময় হয় না, এখন পর্যন্ত কোনো সময় দেওয়া হয়নি আমাদেরকে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে ধরেন আপনি 1 তারিখ থেকে 1 জানুয়ারি যেটা, তখন কিন্তু আপনার অনেক ফোন অলরেডি কিন্তু আপনার হচ্ছে যে 4 লক্ষ ফোন কিন্তু বন্ধ হয়ে গেছিলো। সেই ফোনগুলো আবার হচ্ছে যে নতুন করে ওনারা চালু করে দিচ্ছে যখন দেখতেছে যে কাস্টমার প্রতিবাদ করা শুরু করছে। তো ধরেন আমরা এই 3 মাস এখন দোকান প্রতিষ্ঠান খোলা রেখা যে বিক্রি করবো ফোনগুলো, সেই ফোনগুলো যে আবার নেক্সট টাইম বন্ধ হবে না তার গ্যারান্টি রাখতে দেবে। তো যার কারণে আমাদের জনগণ তো আসলে ওইভাবে বুঝে না, তো যার কারণে ওনাদের হয়ে আমরা এই প্রতিবাদগুলো করতেছি। এমনকি আপনাদের জনগণ যারা আছে, আপনার যারা ভিউয়ার্স আছে, তাদেরকেও আমাদের সাথে অংশগ্রহণ করতে বলতেছি। আচ্ছা, এটা আমরা আপডেটটা পাবো কিভাবে যে খুলে গেছে আবার? আপনার সবাই আমাদের সবারই পেজ আছে, সবার টিকটক চ্যানেল আছে, সবার সোশ্যাল মিডিয়া আছে, এমনকি আমরা মিডিয়াতেও এটা ঘোষণা করি। কারণ আমি আজকে ওই কালীগঞ্জ থেকে আসছি একটা কেবলের জন্য। আন্তরিকভাবে আমরা দুঃখিত যে আপনি এত দূর থেকে আসছেন, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যেমন আজকেও আমরা আপডেট জানাই দিচ্ছি যে আমাদের মার্কেট কিন্তু বন্ধ অনির্দিষ্টকালের জন্য। তো আপনারা আসছেন, কষ্ট পেয়ে দিচ্ছেন, আসলে আন্তরিকভাবে আমরা দুঃখিত। আচ্ছা ভাই, এটা খুললে জানাই দিবেন সবাইকে, তাহলে সবার জন্য ভালো হবে। আচ্ছা ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।